আব্বা গো ও বললার বন্ধুগণ আমার সালাম দোয়া হলো সুন্নত, সালামের জবাব দোয়া হলো ওয়াজিব। ও সোনা বন্ধু, বর্তমান জামানা যুগে মুসলমানের ছেলে শিয়ালদা, হাওড়াতে, মেদিনীপুরে, খড়গপুরে, কলকাতায় আব্বার আছে না যাই না, এটা মুসলমানের ছেলে না অন্য জাতির ছেলে। বাজারে গেলে চেনা যায় না, শহর বন্দরে গেলে চেনা যায় না, এটা মুসলমানের মেয়ে না অন্য জাতির মেয়ে। যেরকম ঠিক না ঠিক? আব্বাই জামানাই যুগে আব্বা গো একটা সুন্নাত যদি পালন করা হয়, আমার সোনার নবী কোনদিন সারি জান্নাত যাবে না। নাই তাকবীর। সেই জন্য বাবা আমার সোনার চান আমি আরেকবার সালাম দেব, যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকের এই বাৎসরিক ধর্মীয় সভার যুবক কমিটিদের মেহনতে, আজকে সমাজবাসীর মেহনতে, অঞ্চল বন্ধুদের মেহনতের, আজকের জালিসুর রহমানের সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন, আরও আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে আরও সালাম দিলাম। আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। আব্বাজান, আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, এটা আল্লাহ পাকে লাখো শুকরিয়া। ধরে করেন আলহামদুলিল্লাহ। আব্বা আমার সোনারে অবন্ধুগণ শুনে রাখো, বাপ মুসলমান হয়ে গেলাম গো। আল্লাহ বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ বলো মুমিন বান্দা, আমার বান্দিরা, আমার বিশ্বাসী বান্দা, আমার বান্দিরা আজকে মুসলমান হয়ে গেল। মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে যেতে মুসলমান ঘৃণা করে গো। এমন মুসলমান আছে গো, চার দোকানে 5 টাকা দিয়ে এক কাপ চা খেয়া আর এক মুসলমানের নামাজের গীবত কয়, টুপিয়ালার গীবত কয়, ওই মৌলবী সাহেবের গীবত কয়, হাফেজ সাহেবের গীবত কয়, ওই মুফতি সাহেবের গীবত কয়। ওই মুসলমান বুঝলো না বাজারে আজান দিচ্ছে মসজিদে, আল মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড় মহান, আল্লাহ বড় মহান। আল্লাহ বলে আমি আল্লাহ এত মহান, আজকে তুমি আমার হুকুম ছাড়িয়া তুমি এক কাপ চা নিশায় পড়িয়ে তুমি মাগরিবের নামাজটা তুমি পড়তে পারলে না, আসরের নামাজটা তুমি জামাতে পড়তে পারলে না। যেরকম ঠিক না ঠিক? তোমারি দুনিয়ায় দুশ্মনী নীল, সে দেখো রহমান, কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ তো ভুলিলাম
মাদ্রাসাও ছাড়িলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ ছাড়িলাম, তাই তো এত অপমান। কাফের ঘাতুতে নিধন হইতাছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম, হাদিস সারিলাম, তাই তো এত অপমান। কাফির হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। যেরকম ঠিক যে বেটা আজকে পথে রাস্তাঘাটে মুসলমান কেন বিদ্যুৎ হয়? মুসলমান এখন হারাম হারাম বোঝে না। মুসলমান এক গ্লাস খাইলে পাগলা খুঁজতে হয়ে যায়। তোমাদের নাই, ঝাড়খণ্ডে নাই, তোমাদের এই এলাকায় নাই, আমাদের আসামে আছে বাবা। এক গ্লাস খাইলে বেড়ে বাড়ের আছে না? কত বাবা আছে রে বাবা। মুসলমান হালাল হারাম বোঝে না বাবা। আব্বা জান আমার সোনার চালাম বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রি ফেরার পরে আমার দয়া রবি রহমাতুল্লিল আলামিন রাস্তা দিয়ে গভীর রাত্রিতে যায়। গেতে গেতে দেখিনি রাস্তা ধারে একটা কান্দনের আওয়াজ শোনা যায়। তাফসীরে আছে রে, আমার নবী বলে কে গো এত রাইতে কান্দে গো, এই রাস্তায় কে